মধ্যমগ্রাম থেকে ময়না তদন্তের জন্য চন্দ্রনাথ রথের দেহ নিয়ে যাওয়া হয়েছে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে 3 সদস্যের কমিটির তত্ত্বাবধানে চন্দ্রনাথ রথের দেহের পোস্টমর্টেম চলছে। একজন বিভাগীয় প্রধান ও 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রয়েছেন এই 3 সদস্যের টিমে। ময়না তদন্ত অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে মেডিকেল কলেজের চিকিৎসকরা। প্রয়োজনীয় কাগজপত্র এসে পৌঁছতে দ্রুততার সঙ্গে শুরু করা হয়েছে ময়না তদন্ত। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বারাসাত হাসপাতালে পৌঁছেছেন বলে জানা যাচ্ছে। বুধবার রাতে যেখানে চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছে সেই এলাকাটা পুরো ঘিরে রেখেছে পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে। চন্দ্রনাথ যে আবাসনে থাকতেন সেখান থেকে যশোর রোড পর্যন্ত পুরো রাস্তায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা হয়েছে। তিনি একজনের আত্মসহায়ক, একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন একজন সেনা কর্মী। আজকে তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মারার উদ্দেশ্যটা কি? এটা সম্পূর্ণভাবেই একটা পরিকল্পিত প্রতিহিংসাজনিত রাজনৈতিক হত্যাকাণ্ড। এর বেশি কিছু বলতে পারছি না, কারণ তদন্ত চলছে।